হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের একটি ভূগোলের ক্লাস। তোমাদের সামনে রয়েছে দেখো রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার। তো এই প্রশ্নবিচিত্রা থেকে কিন্তু আমি তোমাদের জন্য অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস করছি। তো আজকে আরও একটি কিন্তু ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার ভূগোলের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস নিয়ে এসেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না, আর অবশ্যই কিন্তু একটু বেশি করে ভিডিওটা শেয়ার করবে, লাইক করবে, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব কারণ আমি ভূগোলের অধ্যায়ভিত্তিক এমসিকিউ যেই হয়ে যাবে আমি কিন্তু তোমাদের ভূগোল থেকে মডেল সেট কোশ্চেন করাবো, যেগুলো তোমাদের 11-এর ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় কিন্তু ভীষণ ভীষণ উপকারে দেবে। ঠিক আছে, তো চলো শুরু করি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার ভূগোলের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে। তো আজকে অধ্যায়ভিত্তিক ক্লাসের আমরা করব 7 নাম্বার পর্ব 7। আজকে আমরা পড়ব 7 নাম্বার পর্ব। দেখে নাও, এখানে 6টি পর্ব আমরা করেছি। আর আমরা পড়ছিলাম যে অধ্যায়টা, সেটা হলো এই যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, সেখান থেকে অন্তর্জাত প্রক্রিয়া আমরা পড়েছি। আচ্ছা, আগ্নেয়োচ্ছ্বাস এই অধ্যায়টা আমাদের কন্টিনিউ হচ্ছে। ঠিক আছে, আগ্নেয়োচ্ছ্বাস অধ্যায়টা হচ্ছে। তো আজকে আমরা এই আগ্নেয়োচ্ছ্বাস থেকে 25 পর্যন্ত পড়েছিলাম। আজকে 26 থেকে শুরু করবো। চলো শুরু করি ক্লাসটি। দেখো প্রথম প্রশ্ন বলছে, দেখো আগ্নেয়গিরি থেকে নির্গত বরিক গ্যাস ড্যাশ নামে পরিচিত? উত্তর হবে স্যাফিয়নি। ওকে, উত্তর হবে স্যাফিয়নি নামে পরিচিত। পরের প্রশ্ন দেখো, হটস্পট হলো তীব্র তাপমাত্রাযুক্ত আন্তঃপ্লেট অঞ্চল। পরের প্রশ্ন, ক্রাকাতুয়া আগ্নেয়গিরিটি কোন দেশে অবস্থিত? ইন্দোনেশিয়া। আগ্নেয়গিরি থেকে পদার্থসমূহ নির্গত হয় কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থায়। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, অবতল আকৃতি বিশিষ্ট উদ্ভিদী আগ্নেয় শিলাকে বলা হয় লোপোলিথ। কোন প্রকার পাত সীমানায় অধিকাংশ আগ্নেয়গিরি রয়েছে? অভিসারী পাত সীমানায়। আচ্ছা, এবারে দেখো 32 দাগে সত্য মিথ্যা আছে। তোমরা এই সত্য মিথ্যাগুলো একটুখানি দেখে নাও, আমি উত্তরটা শুধু বলে দিচ্ছি। 1 ফলস, 2 ট্রু, 3 ফলস, 4 ফলস। তাহলে 1 মিথ্যা, 2 সত্য, 3 মিথ্যা, 4 মিথ্যা। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, আগ্নেয়গিরির গা বেয়ে দাহ্য গ্যাস সহ জ্বলন্ত আগুনের হলকাযুক্ত লাভার প্রবাহকে বলে নুয়ে আর্দেন্তি। পরের প্রশ্ন, আচ্ছা ট্রু ফলস আছে, দেখে নাও। এখানেও এটা আছে, দেখো দুটো আছে মাত্র, 1 ট্রু, 2 ফলস। তাহলে 1 সত্য, 2 মিথ্যা। পরের প্রশ্ন, ড্যাশ লাভায় সিলিকার পরিমাণ বেশি এবং ড্যাশ লাভায় সিলিকার পরিমাণ কম? এটা আম্লিক এবং ক্ষারকীয়। তার ক্ষারকীয় লাভায় সিলিকার পরিমাণ বেশি, আর আম্লিক লাভায় সিলিকার পরিমাণ বেশি, আর ক্ষারকীয় শিলায় সিলিকার পরিমাণ কম, লাভায় সিলিকার পরিমাণ কম। আচ্ছা, প্রদত্তগুলিকে পর্যায় অনুসারে সাজাও। দেখো এখানে এই লেখাগুলো তোমরা ভালো করে পড়বে। পর্যায়ক্রমে সাজানো হয় 2 4 1 3, 2 4 1 3। ওকে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, সূক্ষ্ম সূক্ষ্ম গর্তযুক্ত কম ঘনত্বের সাদা ও ধূসর বর্ণের শিলাখণ্ডকে বলা হয় পিউমিস। ঠিক আছে, পরের প্রশ্ন, আচ্ছা আগ্নেয়গিরি চিত্রের চিহ্নিত স্থানগুলিকে সঠিক বিকল্প নির্বাচন করে। দেখো এখানে চিত্রটা আছে 1 2 3 4। এখানে হবে ম্যাগমা প্রকোষ্ঠ, 2টা আছে জ্বালামুখ, 3 ম্যাগমা নল, আর 4টা হলো আগ্নেয়মেঘ। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো বিশ্বের বৃহত্তম জ্বালামুখ হ্রদ বা আগ্নেয় হ্রদের হলো টোবা। আচ্ছা, আকৃতি অনুসারে ঊর্ধ্বক্রমানুসারে পাইরোক্লাস্টিক পদার্থকে নির্দেশ করে। আচ্ছা, ল্যাপিলি আগ্নেয়ভস্ম পিউমিস সিন্ডার। এটা হবে 2 4 2 4 1 3, 2 4 1 3। তোমরা যদি পুরো ঊর্ধ্বক্রমণ সাজাও 2 4 1 3। আচ্ছা, এখানে বিবৃতি এবং কারণ আছে, বিবৃতি কারণটা দেখে নেবে, তোমরা একটু ভালো করে পড়ে নাও। আমি ভিডিওটা যেতে বড় নয় সেগুলো এগুলো পড়ি না। আচ্ছা, এ ও আর দুটোই সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। এ ও আর দুটোই সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, তো স্টুডেন্টস ভিডিওটা অবশ্যই একটু লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো। ঠিক আছে, চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। চলো। আচ্ছা, এবারে দেখো একটা অনুচ্ছেদ, তোমাদের এই ধরনের প্রশ্ন কিন্তু দেবে। দেখো এই অনুচ্ছেদটা তোমরা একটু ভালো করে পড়বে এবং 42 এবং 43 প্রশ্নগুলি দেখো। অর্থাৎ এখান থেকে এই অনুচ্ছেদটা তোমরা ভালো করে পড়ো এবং এখান থেকে 42 এবং 43 নম্বর কী প্রশ্ন আছে দেখে নাও। আগে ভালো করে কিন্তু অনুচ্ছেদটা পড়ে নাও। ঠিক আছে, আশা করি তোমরা এই অনুচ্ছেদগুলো পড়বে। ঠিক আছে, প্রত্যেকে পড়বে। ওকে, দেখো 42 দায় কী প্রশ্ন বলছে, আ বা পা হো হো লাভাক্ষেত্র থেকে পিলো লাভা তৈরি হয় যখন ওই লাভাক্ষেত্রে সমুদ্র জল নামে। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ক্ষারকীয় লাভার মুখ্য উপাদান হলো লোহা ও ম্যাগনেসিয়াম। আচ্ছা, বিবৃতি এবং কারণ আছে এখানে, এ ও আর দুটোই সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, বিবৃতি কারণ পড়ে নিতে বলেছি আমি। ঠিক আছে, তারপরে দেখো পিলির কেস দেখা যায় হাওয়াই অগ্নুৎপাত। ওকে। আচ্ছা, এবারে আমরা ভূমিকম্প চ্যাপ্টারটা ধরবো আজকে। ভূমিকম্পটাও আমরা কিছুটা করবো। ঠিক আছে, ভূমিকম্প। চলো দেখো, সর্বাধিক ধ্বংসাত্মক ভূমিকম্পীয় তরঙ্গ হলো এল তরঙ্গ। পরের প্রশ্ন দেখো, পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা অধিক ভূমিকম্প প্রবণ দেশ হলো জাপান। আচ্ছা, এখানে একটা স্তম্ভ মেলাও আছে। স্তম্ভ মেলাটা দেখো, এখানে 1 এর ডি, 2 এর এ, 3 এর বি, 4 এর সি। 1 এর ডি, 2 এর এ, 3 এর বি, 4 এর সি। ঠিক আছে।
আচ্ছা, পরের প্রশ্ন, ভূকম্পনের মাত্রা সর্বাধিক অনুভূত হয় উপকেন্দ্রে। আচ্ছা, আন্তর্জাতিক ভূমিকম্প গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ক্যালিফোর্নিয়ায় অবস্থিত। ক্যালিফোর্নিয়াতে অবস্থিত। আচ্ছা, ভূমিকম্পের এস তরঙ্গ কেবল কঠিন মাধ্যম। আচ্ছা, এবারে দেখো আছে বলছে প্রদত্ত চিত্র অনুযায়ী কোন তরঙ্গ দৈর্ঘ্য বেশি? দেখো এখানে এই চিত্রটা আছে, এর কোন তরঙ্গটা দৈর্ঘ্য বেশি? দেখো এটা হবে এল তরঙ্গ, ঠিক আছে। প্রদত্ত চিত্র অনুযায়ী কোন তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য বেশি? এল তরঙ্গের কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য বেশি। এই চিত্রটা তোমরা একটু ভালো করে দেখে নাও, ঠিক আছে, প্রশ্নটাই। ওকে, আচ্ছা, এবার পরের প্রশ্ন দেখো, 2004 সালে 26 ডিসেম্বর উত্তর সুমাত্রার পশ্চিম উপকূলে এ পাতের নিচে বিপাত প্রবেশ করায় ভয়াবহ সুনামি হয়। এ ও বিপাত হলো বার্মাপাত ও ভারতীয় পাত। বার্মাপাত ও ভারতীয় পাত। পরের প্রশ্ন, ড্যাশ যন্ত্রের দ্বারা ভূমিকম্পের গতিবিধি রেকর্ড করা হয়? সিসমোগ্রাফ যন্ত্রের দ্বারা। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোনটি সুনামির জন্য দায়ী নয়? সামুদ্রিক ভূমিকম্প। আচ্ছা, পরের প্রশ্ন, ভূমিকম্পের কোন তরঙ্গকে দেহ তরঙ্গ বলে? পি ও এস তরঙ্গকে দেহ তরঙ্গ বলে। আচ্ছা, রিক্টার স্কেলে প্রতি এক মাত্রা বৃদ্ধি মানে ভূমিকম্পের তীব্রতা কত গুণ বৃদ্ধি পায়? 10 গুণ বৃদ্ধি পায়। 10 গুণ বৃদ্ধি পায়, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, ভূমিকম্পের কেন্দ্রের সোজাসুজি ভূপৃষ্ঠের ওপরের স্থানটিকে বলা হয় উপকেন্দ্র, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, সিসমোগ্রাফ শেষ পর্যন্ত শেষ নথিযুক্ত ও সবচেয়ে বেশি ধ্বংসাত্মক ক্ষমতার ক্রম অনুযায়ী ভূমিকম্প তরঙ্গগুলিকে সাজাও? এস তরঙ্গ, এল তরঙ্গ, পি তরঙ্গ। এখানে হবে 2, 1, 3। কী হবে? 2, 1, 3, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, সব মাধ্যমের মধ্য দিয়ে ভূকম্পন তরঙ্গ ভ্রমণ করতে পারে, তা হলো পি তরঙ্গ। পরের প্রশ্ন, ভূমিকম্প লিক যন্ত্রের সর্বশেষ যে তরঙ্গটি ধরা পড়ে সেটা এল। আচ্ছা, ভূপৃষ্ঠের যে স্থানে ভূকম্প তরঙ্গ প্রথম এসে পৌঁছায় সেই স্থানকে বলে উপকেন্দ্র। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, ডার্ট পদ্ধতি ড্যাশের পূর্বাভাসের সঙ্গে সম্পর্কযুক্ত, সুনামির পূর্বাভাসের সঙ্গে সম্পর্কযুক্ত। তো আজকে আমরা এই পর্যন্ত 7 নম্বর ক্লাস শেষ করলাম। ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার ভূগোলের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস 7 নম্বর ক্লাস শেষ করলাম রায় ও মার্টিন প্রশ্নবিদ্যা থেকে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন প্রেস করে রাখো। তোমরা সকলেও তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।